আর হাকু মাটির মধ্যে পড়েছিল। নারুতো সাসকেকে বলে ও তুমি তো তাকে হারিয়ে দিয়েছো। কিন্তু তখন নারুতো দেখতে পায় যে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ। সাসকের সারা শরীরের মধ্যে সুই ঢুকে আছে। নারুতো সাসকেকে জিজ্ঞাসা করে সে নারুতোর জন্য এগুলো কেন করেছে। এতে সাসকে জবাব দেয় আমি জানি না। তারপরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে, এই জন্য সাসকের মনে হয় সে নিজের শেষ সময়ে চলে এসেছে। সাসকে অতীতের কথা মনে করে নারুতোকে বলে নারুতো নিজের স্বপ্নকে পূরণ না করে মারা যেও না। আর হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করি। আর নারুতোর কোলের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস নিয়ে ফেলে। সাসকে মারা যায়। আর এদিকে হাকু আবারও জেগে ওঠে। হাকু চিন্তা করে সে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সাসকে তুমি একটা আসল শিনোবি। তারপর আবারও নিজের আয়নার ভিতরে ঢুকে যায়। এখন কিছুক্ষণ সবকিছু শান্ত ছিল, কারণ এটা একটা ওয়ার্নিং যে তুফান আইতাছে। হাকু দেখতে পায় যে নারুতোর পুরো বডি থেকে একটা ভয়ানক রক্তের মতো লাল চাকরা বের হচ্ছে। নারুতোর রেগে একটা দানবের মতো হয়ে গেছে। নারুতোর চোখ একেবারে লাল হয়ে যায়। হাকু মনে মনে বলে এটা আবার কেমন চাকরা, এত ভয়ানক কে, আমার ভয় লাগছে। নারুতোর শরীরে যত আঘাত ছিল সবগুলো নিজে নিজে ঠিক হয়ে যায় এবং নারুতোর হাত এবং দাঁত বড় হতে শুরু করে একটা দানবের মতো। নারুতোর চাকরার কারণে সবাই একেবারে কাঁপতে শুরু করে, এমনকি বাইরে থাকা কাকাশি এবং জাবুজা এটাকে ফিল করতে পারে। কাকাশি ভয় পেয়ে মনে মনে চিন্তা করে এই চাকরাটা। আর তখনই কাকাশির ওই নাইনটেল ফক্সের কথা মনে পড়ে। কাকাশি একেবারে ভয় পেয়ে যায় নারুতোর সিল ভেঙে গেল নাকি। হাকু মনে মনে বলে এই ছেলেটা একেবারে পাল্টে গেছে। নারুতো অনেক গতিতে হাকুর দিকে যেতে শুরু করে আর হাকু নারুতোর দিকে কিছু সুই ছুঁড়ে মারে, কিন্তু নারুতোর চাকরার প্রেসারের সামনে সেগুলো টিকতেই পারে না। এরপর হাকু সবগুলো মিরার থেকে নারুতোর উপরে সুই মারতে শুরু করে আর সেগুলো নারুতোর শরীরের ভিতরে বিঁধে যায়। কিন্তু তখনই নারুতোর শরীর থেকে একটা চাকরার শকওয়েভ বের হয়, যে কারণে ওই সবগুলো সুই তার শরীর থেকে বের হয়ে যায়। এরপর নারুতো সরাসরি হাকুর উপরে আক্রমণ করে, কিন্তু হাকু সময় থাকতেই সেখান থেকে সরে যায় আর নারুতোকে একটা কুনাই দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু নারুতো অনেক গতিতে সেখান থেকে সরে যায়। হাকু আবারও নিজের মিরারের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আর ঢুকতে পারে না, কারণ নারুতো তার হাত ধরে ফেলে। আর তখন নারুতোর বডি থেকে অনেক চাকরা বের হতে শুরু করে। এদিকে কাকাশি চিন্তা করে ওই সিলটা কি ভেঙে গেছে নাকি। নাইনটেল ফক্সের চাকরা আমি অনুভব করতে পারছি, কিন্তু মনে হচ্ছে এখনো ওই সিল সম্পূর্ণ ভেঙে যায়নি। তারপর কাকাশি একটা সিল বের করে আর সেটাতে নিজের রক্ত দিয়ে একটা দাগ দেয় আর বলে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জাবুজা? এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই খেলাকে শেষ করতে হবে। জাবুজা বলে যে ঠিক আছে, দেখাও যে তুমি কি করতে পারো আমাকে হারানোর জন্য। এদিকে আমরা দেখতে পাই নারুতোর চাকরার প্রেসারের কারণে হাকুর সবগুলো মিরার ভাঙতে শুরু করে দিয়েছে। হাকু বলে এই চাকরা কত বেশি স্ট্রং, আমি এটাকে সহ্য করতে পারছি না। নারুতো অনেক শক্তিশালী একটা ঘুষি হাকুর চেহারার মধ্যে মারে আর হাকু নিজের মিরারকেই ভেঙে গিয়ে বাহিরে পড়ে। এতে তার মাস্কটা ফেটে যায় আর তার মিরার গুলো ভেঙে চুরমার হয়ে যায়। হাকু আবারও দাঁড়িয়ে যায় আর নারুতো তার দিকে যেতে শুরু করে। হাকু মনে মনে চিন্তা করে জাবুজা আমাকে ক্ষমা করে দিও, আমি তার সাথে লড়াই করে পারবো না। তখন হাকুর মাস্ক ভেঙে নিচে পড়ে যায় আর নারুতো এটা দেখে সেখানেই থেমে যায়। নারুতো বলে যারে তুমি তো ওই জঙ্গলের মেয়েটা, না না ছেলেটা না। হাকু নারুতোকে বলে নারুতো তুমি থেমে গেলে কেন, আসো আমাকে শেষ করে দাও। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? আমি সাসকেকে মেরে ফেলেছি। নারুতো তার দিকে তাকায় আর না চাইতেও হাকুকে একটা ঘুষি মেরে দেয়। হাকু নিচে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছে। হাকু আবার উঠে নারুতোকে বলে ওই শক্তির কি হয়েছে যেটা একটু আগেই তোমার কাছে ছিল, কারণ এইভাবে ঘুষি দিয়ে সে তাকে মারতে পারবে না। তুমি নিজের শত্রুকে জীবিত ছেড়ে দিয়েছো, এটাকে দয়া বলে না, এটাকে বোকামি বলে।